হাজবেন্ড ওয়াইফ খুব কষ্টের পর এবং খুব আসার পর, খুব আকাঙ্ক্ষার পরে একটা সন্তানের বাবা মা হতে পারে। যে হাজবেন্ড ওয়াইফে যাদের বাচ্চা নেই তারাই মূলত জানে যে একটা বাচ্চা না হওয়ার কষ্টটা ঠিক কতটুকু হতে পারে। আজকে এই কথাটা বলার একটা কারণ আছে, কারণটা আপনাদের বলি। এই কাজটা আমার ইচ্ছাকৃত ভাবে করে না, এটা হয়ে যায়। আমি পাশে একটা ভিডিও দিই আপনাদের। এই ভিডিওতে দেখছেন একটা গ্রামের একটা ছোট্ট একটা ডোবা বা পুকুর যেটা বলেন, অল্প কিছু পানি। বর্তমানে কিন্তু বৃষ্টির সময় আশেপাশে প্রচুর পানি হবে, এটাই স্বাভাবিক। গর্তগুলো পানি ভরে থাকবে, এটাই স্বাভাবিক। এই মহিলাটা তার বাচ্চাটাকে দেখে খুঁজে পাচ্ছিল না, এই পুকুরে এসে দেখে যে এখানে পানিটুকুর মধ্যে তার বাচ্চাটা বেশি আছে, এখানে ডুবে এসে মারা গেছে। তার মনে, তার ভিতরে কি একটা অবস্থা হতে পারে চিন্তা করতে পারছেন। বাচ্চারা ফুটবল খেলতেছে তো একটু কথার আওয়াজ আসতেছে। যাই হোক, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আশেপাশে প্রচুর মানুষ, তাই না? ভিডিও করতে কি একটা অবস্থা, কত খোঁজাখুঁজি মতো হচ্ছে এখানে আসছে, এবং এই অবস্থা দেখে এই মা বাবার কি একটা অবস্থা তখন চিন্তা করছেন। বর্তমানে বর্ষার মৌসুম, যাদের বাড়িতে ছোট 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 বাচ্চা আছে, দয়া করে আপনারা সবাই আপনাদের বাচ্চাকে দেখে শুনে রাখবেন। যেহেতু এখন সামার টাইম, বৃষ্টি হয় মাঝে মাঝে, আশেপাশের গর্ত বা নদী বা ড্রেন যেটাই বলেন পানিতে ভরে থাকবে, এটাই স্বাভাবিক। তো সেখান থেকে বাচ্চাকে দূরে রাখুন যাতে সেখানে না যায়। আর হচ্ছে আরো একটা বিষয়, এটা মূলত হচ্ছে আমাদের সখীপুরের, আমি যদি সখীপুরের মানুষ, সখীপুরে হচ্ছে একটা ঘটনা। এই ঘটনায় কি দেখেন, একটা বাচ্চা, তার মা হচ্ছে রাস্তা পার হয়ে গেল এবং বাচ্চাটা তার পিছনে দৌড় দিছে একটু পরে, এবং একটা গাড়ি এসে তাকে পিছিয়ে দিয়ে চলে যায় এবং সেখানে সে মারা যায়। এই যে অসাবধানতা একটা বিষয়, আপনি আপনার বাচ্চাকে নিয়ে শহরে গেছেন বা রাস্তার আশেপাশে গেছেন বা বাজারে গেছেন, আপনি বিষয়টা খেয়াল রাখেন নাই, না খেয়াল রাখার কারণে দেখেন আজকে কি একটা ঘটনা ঘটে গেছে। খুবই মর্মান্তিক, এবং বাচ্চাটা খুবই সুন্দর, খুব কিউট একটা বাচ্চা। আমি যখন দেখছি আমার খুবই মায়া লাগছে বিষয়টা, বাচ্চাটাকে দেখে। আপনি যখন আপনার বাচ্চাকে শহরে নিয়ে যান বা যেখানে নিয়ে যান, বাচ্চার হাতটা ধরে রাখেন সবসময়। রাস্তা পারাপারের ক্ষেত্রে বাচ্চার হাতটা ধরে রাখেন সবসময়। এবং আপনি যদি রাস্তার সাইডে হাঁটাচলা করেন, বাচ্চা যদি আপনার সাইডে পাশে থাকে, আপনার সাথে থাকে, সেক্ষেত্রে আপনি যদি রাস্তার বাম পাশ দিয়ে হাঁটাচলা করেন, আপনার বাচ্চাকে আপনি আপনার বাম হাত দিয়ে বাম সাইডে ধরে রাখবেন। কখনো ডান পাশে ডান হাতে ধরে রাখবেন না। ডান পাশে ধরে রাখবেন, দেখবেন কোনো গাড়ি ধাক্কাতে চলে গেছে। আপনি যখন রাস্তার ডান পাশ দিয়ে হাঁটাচলা করবেন, আপনার বাচ্চাকে আপনার ডান হাতে ধরে রাখেন। একটা অসাবধানতা পরিবারের জন্য কতটা ভোগান্তির বিষয়, এই দুটো ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা আমাদের এখানে বসে বসে এদের কষ্টটা বুঝতে পারবো না, কখনোই না। আপনার হাত কাটা যাবে বা আপনার হাতে ব্যথা, এই কষ্টটা আপনি বুঝতে পারবেন, অন্য কেউ জীব কখনোই বুঝবে না। সমবেদনা জানাবে, আপনাকে একটু ভরসা দেবে, একটু সহমর্মিতা জানাবে, এতটুকুই, এছাড়া কিছুই না। তো আপনি আপনার ফ্যামিলির ছোট ছোট বেবি যাদের বাড়িতে আছে, তারা একটু সাবধান থাকেন, বিশেষ করে বর্ষার সময়, এবং শহরে গেলে বাচ্চা হাতটা ধরে রাখেন। এই বাচ্চা কাচ্চার জন্য তাদের অসাবধানতা তো বোঝে না কিছুটা, অসাবধানতার জন্য রাস্তাঘাটে কোঠা দৌড় দেওয়া, এ পাশ থেকে ও পাশ চলে যাওয়া, এই কারণে প্রচুর বাচ্চা কাচ্চা অ্যাক্সিডেন্ট হয়, এবং তাদের বাঁচাতে গিয়ে দেখা যায় অনেক গাড়ি, বাইকার এবং গাড়ি চালক অনেক সময় অ্যাক্সিডেন্ট করে ফেলে। তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো এখানে হচ্ছে একজন ইতালিয়ান ভাই দেখছে আমি ব্লগ করছি, ভিডিও করতেছি, বলতেছে ওকে ওকে ঠিক আছে। তো ভালো থাকবেন। এখানে কেউ মূলত ভিডিও করে না, আমি আসি মাঝে মাঝে ভিডিও করার জন্য। তো ক্যামেরা দেখলে অনেক একটু হয়, আমার ক্যামেরাটা আজকে আবার সাদা হয়ে গেছে। তো ভালো থাকবেন, ঠিক আছে, আসসালামু আলাইকুম।